গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ফিরিং মিরিং রান্নাবাটি চ্যানেলে সবাইকে জানাই অনেক বেশি স্বাগতম। আবার তার পাশাপাশি মিনি কিচেন বাই বাবুনি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগতম। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তো একটু লেট লতিফ, ভিডিও দিই সবাই শেষে, আর অনেকদিন পর পর কি করব, শহরের মাঝে এক টুকরো গ্রামটাকে আনাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আগে একটু কথা বলছি তো কিছু মনে করবেন না। প্রথমে একটু দরকার আমার কি আজকে রেসিপি। আজকে আমি একটা ছোট পাখি, কোয়েল পাখির রান্ধার যে অংশটা আছে সেটা আমি রান্না করব। কারণ আমার কড়াইটা তো অনেক ছোট, তবে পরবর্তীতে আমি দেওয়ার পর মনে হলো পুরো কোয়েল পাখিটাই আমি রান্না করতে পারতাম। যাই হোক, আমি তো এখন এটাকে একটু কাটাকাটি করে নিচ্ছি, কাটতে দিয়ে আবার আমার কিচেনটাই নাড়ানাড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, কেচি না, ছুরিটাও আমার সাথে নাজেহাল অবস্থা করছে। ভালো করে একটু পরিষ্কার করে নিব, তারপর একে একে করে কাজ করব। তো আমি তো একটু লেট লতিফ, ভিডিও সব অনেকদিন পর পর দিই, আবার সংসারও অনেক কাজ থাকে, সব মিলিয়ে না আমার হয়ে ওঠে না। তার সাথে তো আমার একটা বিজনেস পেজ আছে, আমি কেক বানাই, তো সেই কেকেরও কাজ থাকে আর কি। প্রথমে কড়াইটা বসাই দিলাম, এখন আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন একটু ভালো করে গরম করে নিব। এখন 3 টেবিল চামচ সয়াবিন তেল কিন্তু ওই চামচে 3 টেবিল, আর এই ছোট চামচে 6 টেবিল হয়ে গেছে কিন্তু। তারপর তেজপাতা দিয়ে দিব। আমি না দারচিনি আর এলাচ দিই নাই, কারণ আমি একটু গরম মশলা দিব, তো এই জন্য আর ওটা দেওয়া হয়নি। এখন আমি ভালো করে কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা আমি এখন দিয়ে দিব। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার সময় তো বারবার আগুনটা বাড়তেছে কমতেছে। আমি একটা চিন্তা করেছি, ছোট্ট গ্যাসের চুলাও কিনে ফেলবো, কারণ এটার আগুন আমি কমাতে তো যায় না। এই জন্য আমার পুরো মশলাটা পুড়ে পুড়ে যাচ্ছিল। এখন একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন আর আদা বাটা দেওয়ার পর তো যেই তেলের ছুটাছুটি শুরু হয়েছে, আমি সবার আগে ভাই বসি আমার মোবাইলটাকে বাঁচাই। এই যে দেখেন কিরকম ফুটাফুটি শুরু করছে, আমি তাড়াতাড়ি আমার মোবাইল নিয়ে দৌড় দিছিলাম। যাই হোক, এখন হলো লবণ দিয়ে দিছি। লবণটা দিয়ে বাকি যে মশলা টশলা ছিল সেটা দিছি, আর একটু পানি দিয়ে দিছি। এটা হলো ভিডিও করা হয়নি। এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব দিয়ে দিব, কোনো কিছু বাদ রাখবো না। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আমাকে না অবশ্যই জানাবেন। আমি জানি আমি সবার মতন সেভাবে ভিডিও দিতে পারছি না, কারণ আমি একটু গুছাইতে আমার সময় লেগে যায় অনেক। আর কি করার। এখন আমি একটু গরম মশলা গুঁড়াও দিয়ে দিছি। এখন আমি ভালো করে একটু টমেটো কেটে দিয়ে দিছিলাম। এখন ভালো করে আমি এগুলি কষাই নিব। এখন কষানো হওয়ার পর আমি একটা ঢাকনির সাহায্যে ঢাকন দিয়ে দিলাম। এখন ঢাকনটা উঠালাম, দেখি যে আস্তে আস্তে মশলাটা কষানো হচ্ছে। এখন আমি আমার যে কোয়েল পাখির যে মাংসগুলি আছে না, ওইটা আমি দিয়ে দিছি। এখন ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করতে করতে জীবন চলে যায় কত দূরে, কি আর করার। আমার নাচে অনেক দাঁত ব্যথা করতেছে, যার কারণে আমার ভয়েস, আমি কালকে ভিডিওটা আপলোড করব, কিন্তু আমার আজকে ভয়েস দিতে হইতেছে, কারণ আমার অনেক দাঁত ব্যথা। তারপর আমি আবারও ভালো করে মাংসটা হওয়ার জন্য একটু কষানোর জন্য দিয়ে দিলাম। এখন আমি ঢাকনিটা খুলতে গেলে যদি আরেক মহা মুশকিল হয়। আপনারা হয়তো বা আমার শর্টস ভিডিওতে দেখেছেন যে আমার এই পুরো পাতিলটা পড়ে গেছিল, কি অবস্থা। এই জন্য আমি একটু ভয়ে কাজ করছি। এখন কুচি করা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেন ফ্লেভারটা একটু ভালো আসে, আর একটু কাঁচামরিচের ঝালটাও যেন একটু থাকে। তারপর আর একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। আমার এই মাংসটা কিন্তু আমার বাচ্চা খেয়েছে, কারণ কি ও ছাড়া এই মাংস আর কে খাবে, কারণ আমরা তো সবাই রোজা। একবার ভেবেছিলাম সেহেরির জন্য আমি রেডি করি সবকিছু, কিন্তু এত সময় তো আমি পাচ্ছি না, আমি কি করব আল্লাহ ভালো জানে। তখন আমি আবার কি করলাম, একটু পানি দিয়ে দিলাম যেন ভালো করে মাংসটা হয়। তার মধ্যে লার্কির চুলা 101 বার আগুন নিভে যায়, এটা নিয়ে আরেক ঝামেলা। তারপর আমি ধৈর্যশীল হয়েই কাজ করছি, ধৈর্য হারা হই না সচরাচর। তো আমি আস্তে আস্তে প্রতিদিনই এখন একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করব।
আপনারা অবশ্যই আমার সাথে যেভাবে ছিলেন ওভাবেই থাকবেন। আমি একটু ধনেপাতা কুচিও দিয়ে দিছি, কারণ ধনেপাতা কুচি দিলে দেখতে অনেক সুন্দর লাগে, একটা ধনেপাতা ফ্লেভার আসে। যদিও মাংসতে সেরকম ধনেপাতা দেয় না, কিন্তু আমি দিয়েছি, আমার কাছে ভালো লেগেছে, কিছু কিছু মাংসে দেওয়া যায়। এই তো আমার খাবার রেডি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। দেখা কিন্তু হবেই, তাই না? দেখা হওয়ার জন্য যেন প্রতিদিন আসতে পারি, আপনারা আমাকে উৎসাহ দিবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।